পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নেওয়াইলেন। জিব্রাইলকে পাঠানো হলো। জিব্রাইল পাঠানোর পরে মাটি কেঁদে দিয়ে বলল, জিব্রাইল আল্লাহর দোহাই লাগে আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানব জাতি বানাইবে, ওরা অপরাধ করবে আর আমারে আগুনে পোড়ানো হবে, আমারে নিও না। জিব্রাইল চলে যায়। আল্লাহ তো তোমার দোহাই দিছে, কান্নাকাটি করে। আমি জিব্রাইলের মায়া লাগছে, আমি পারলাম না। আল্লাহ মিকাইলরে পাঠাইছে। মিকাইলরে মাটি একই কথা বলল, তারও দয়া লাগলো, চলে গেল। ইসরাফিলরে পাঠাইছে। ইসরাফিলের মনে মায়া লাগলো, ইসরাফিলও চলে গেল। আজরাইলরে পাঠাইছে। এবার আসলে পাঠাইছে, বুঝছেন? আজরাইল আইসা থাবা দেওয়ার পরে মাটি কান্দে, আমার নিও না রে আজরাইল, ও আল্লাহ আমার এটা দিয়ে মানব বানাইবে, ওরা অপরাধ করলে আগুনে পোড়ানো হবে। আজরাইল ডাক দেখায়, মাটি আমার মালিক হুকুম দিছে তোরে ছাইড়ে যাওয়া যাবে না, তোর কান্নাকাটি যতই করো কাজ হবে না, তোরে নিয়ে যাব আমি। থাবা দিয়ে মাটি নিয়ে চলে গেল আজরাইল। এই জন্য আমার মালিক বলল, যা তোরে আমি মালাকুল মৌতের দায়িত্ব দিয়ে দিলাম। এই জন্য ছেলের কোল থেকে মাকে নিয়ে যায়, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে যায়, বাবার কোল থেকে পোলা নিয়ে চলে যায়, ভাইয়ের কোল থেকে ভাইরে নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রুগী নিয়ে যায়। কারে নিয়ে গেল তারও দেখা গেল না, যে নিয়ে গেল তারও দেখা গেল না, কিন্তু চলে গেল, ধরে রাখা গেল না। নাস্তিকরা বলে, যেই আল্লাহ দেখি না সেই আল্লাহ মানি না। নাস্তিকদেরকে বলে, নো নাস্তিক, মৃত্যু তুমি দেখো নাই, মৃত্যুর দূতরে তুমি দেখো নাই, আজরাইল দেখো নাই। মরণ নিয়ে গেল যেই রুহু, সেই রুহুটাও তুমি দেখলা না, যে নিয়ে গেল আজরাইল তারও তুমি দেখলা না। ওই মালিক আমার আল্লাহ আজরাইল বানাইলো, রুহু বানাইলো, জীবন বানাইলো, মৃত্যু বানাইলো, তুমি সেটাই দেখলা না। তার সুরত কি, আকার কি, আকৃতি তুমি দেখলা না, কিন্তু কোটি কোটি মানুষ কবরে চলে গেল, মরে গেল। যেই মৃত্যুরে আল্লাহ বানাইলো সেই মৃত্যুই তুমি দেখলা না, যে আজরাইল আল্লাহ বানাইলো সে আজরাইলও দেখলা না, যে রুহু আল্লাহ বানাইলো না সেটাই তুমি দেখলা না। তাহলে যায় বানাইলো সেই আল্লাহরে দেখার বাসনা কেমনে করো? অতএব আমার আল্লাহ দেখার চিন্তা বাদ দিয়ে আল্লাহর কুদরতের চিন্তা করিয়া যাও। কথা কোন ঠিক কিনা? নাস্তিকদেরকে বলো না, বেটা তুমি নিজেরে দেখছো কিনা আগে তাই করো, আল্লাহ পরে দেখো। আমাদের ভিতরে যে আসল বস্তু আছে, ফরিদি সাহেব দেখা যায় না, কিন্তু কথা বলতেছে। 50 বছর আগে ফরিদি সাহেবের অস্তিত্ব দুনিয়াতে ছিল না, 50 বছর পরে থাকবে না। কথা ঠিক কিনা? তো যার অস্তিত্ব ছিল না, যার থাকবে না, এটা নিয়ে বড়াই করার কি আছে? কি আওয়াল ভাই, কি কথা কন না কেন? ঠিক আছে না? এটা নিয়ে আমরা কিছু আছে? কিচ্ছু নেই। এটা নিয়ে আমাদের বড়াই করে কিছু নেই। এই জন্য কবি তার গানের সুরে লিখছেন, আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? ইউটিউবালারা করবে কি, এই গানটার কাইটিয়ে সারবে, সারি দেখো বলছো দেখেন ফরিদি সাহেব ওয়াজ করে না, খালি গান গায়। অথচ আমি যে আগে পরে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদেরকে বোঝালাম, এটা করতো না। এই জাতি নিয়ে যে কি এক মহা মুসিবতের মধ্যে আছি তার কোনো শেষ নেই। বুঝতে পারছেন? ওরা সব কাইটিয়ে খালি এইটুক দিব, দেখেন কি সুন্দর গান গাইতেছে গো। সে যে গান, তাহিরি ভাই হোক আর আমি ভাই হোক বা জিহাদি ভাই হোক বা ওই যে কি বলে আব্দুল হাদ জিহাদি ভাই হোক বা যেই হোক, বাংলাদেশের বক্তা আমাদের এই যে চলে গেছে মিজান আজহারি সাহেব, তিনিও কিন্তু শেড টেড টানতেন। বাংলাদেশের কোনো বক্তাই, শোনেন আপনাদেরকে একটা কথা বলি, এই বক্তব্য হচ্ছে একটা জাদু, সেহের। আল্লাহ রসুল বলছেন একটা সেহের, জাদুর মতো। পৃথিবীতে আগের নবীদের জমানাও আসছিল, বক্তব্য প্রদান করা হতো, সেমিনার হতো এরকম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছে, এমন সময় কারুন আইছে। কারুন আয়কা, মুসা প্রশ্ন আছে, উত্তর দাও। এরকম ওয়াজ করতেছে, মুসা আলাইহিস সালাম উম্মতরে বুঝাচ্ছে। কারুন আয়কা, প্রশ্ন আছে, উত্তর দাও। বলে কি উত্তর? কেউ যদি জেনা করে তার শাস্তি কি? কয় জেনার শাস্তি তো কঠিন। বিবাহিত লোক যদি জেনা করে তাহলে এই মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাথর মারতে হবে। আগে শরীয়ত তো খুব কড়া। তো বলতেছে তুমি যদি করো, আমি করলেও পাথর মারতে হবে, হত্যা করতে হবে। তো কারণে তুমি তো অকাম করছো। বলে কেমনে? কই যে মহিলা একটা আইসে এই বেডির লোকে, বলে তুমি অকাম করছো, এই বেডি দরবার লই আইছে। আহা, মুসা নবীর সাথে ফাইজলামি। চিন্তা করতে পারছেন? মুসা আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে। সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাকে, ইয়া রব, ইয়া আল্লাহ, কোন মুসিবতের মধ্যে পড়লাম আল্লাহ। এখন যদি মনে করেন যে কোন এক বেডি দৌড়ে, একা হুজুর আপনি আমার লোক অকাম করছিলেন, কি কথা কন না, কে যুদ্ধ বাইতে যাবে না? একদল কবে যে হুজুর করতেও পারে, এটা তো মানুষ। আরেক দল কবে না, হবেই না এটা। কি কথা কন না, কে দুই দলের ভিতরে হয়ে যাবে। আর না, একদল কবে না, এটা হইতে পারে, সে তো মানুষ। হুজুর তো সে তাতে কি হয়েছে, অকাম করতে পারে। বেডি কবে যে আমার সাথে সে অকাম করছে, এখন এই অকাম ছুটেই তৈরি আমার ডিএনএ মেন আর কি কি জন্য আছে, এগুলো টেস্ট মেস্ট করা লাগবে না। কি কন? এগুলো করতে করতে তো 2-1 সপ্তাহ যাইব না। ততদিনে সারা দেশে বাইরে যাবে, হুজুরে কাম করে ফেলাইছে, হুজুরে কাজ করে ফেলাইছে। তো তখন তো ডিএনএ মেন সিস্টেম ছিল না। মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেছে। তো নবীদের জন্য সাহায্য দেয় কে? আল্লাহর নবী মুসা সিজদার মধ্যে পড়ে কারাম। তুমি যদি সাহায্য না করো, উপায় কি? তোমার বান্দার কঠিন মুসিবতের মধ্যে ফেলাইছে আমারে কারণ। মহিলা উপস্থিত বক্তব্য দিবে, আমার মালিক সাথে সাথে মহিলার অন্তর ঘুরাই দিছে। কারণে অনেক সম্পদের মালিক, 70টা উট লাগতো এই বেটার সম্পদের গোডাউনের চাবি বহন করার লেগে। এরকম ধনী সারা দুনিয়া বর্তমানেও নাই। ওই যে এখন বর্তমানে ধনী কেডা? বিল গেটস না, আর একটা আছে, হ্যাঁ কি মার্কস না কি মার্কস না কি মার্কস না বাক্স, হ্যাঁ টিলন মার্কস, এলিয়ন, ইলন, আচ্ছা যাক যে নামিও গোড়ার ডিম, নাম করতে গেলে তো জ্বালা। ইলন মার্কস যত কোটি টাকার মালিক হোক, কারণের কাছে কিচ্ছু না। তার গোডাউনের চাবি বহন করার লেগে 70টা উট লাগছে, তাহলে তার গোডাউন কতটি ছিল? একসাথে কইলেন আল্লাহু আকবার। এই কারণের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, কারণ যাকাত দাও। কত টাকা? বলে শতকরা 2.5 টাকা। কারণ চিন্তা করলো সর্বনাশ, এত টাকা মানুষের দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম ফাজলামি শুরু করছে, মুসা তোমার খেলা দেখাইতেছি। আল্লাহর নবীদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপাল পড়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপালও পুড়ে গেছে। বলতেছি এক এক করে। মুসা আলাইহিস সালাম কারণ বলল, মুসা এই বেডির সাথে তুমি অকাম করছো। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে বলো নারী, আমি কি তোমার সঙ্গে জেনা করছি কি? তখন ওই নারীর হৃদয়টাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন। তার অন্তরে ভয় এসে গেল, হায় হায় আমি তো মারা যাব। একজন ভালো মানুষ নবীর বিরুদ্ধে যদি কইয়া কবরে চলে যায়, আমার উপরে গজব নাজিল হবে। মহিলার মন পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো খোদার পয়গম্বর, আপনি আমার সঙ্গে জেনা করেন নাই, এই কারণ আমার অনেক টাকা দিয়ে ফুসলাইয়া আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া
আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জেনা করছেন। নবী গো, খোদার কসম করে বলি হে বনি ইসরাইল, আল্লাহর নবী পয়গম্বর আমার সঙ্গে জেনা করে নাই। আল্লাহু আকবার। কিরে তুই সোহেদা হোস? হ্যাঁ, চোখ নাই কিন্তু অন্তরটা তো আছে, কথা ঠিক কিনা? চোখ নাই কিন্তু হৃদয় তো আছে। কিছু মানুষের চোখ আছে কিন্তু হৃদয় নাই, ও বাজ্যে ঘুমাইতেছে, গাঁজা খায়, বাবা খায়। গাঁজা খাওয়ার বাবা খাওয়ার কুত্তার গু খাওয়া সমান কথা, কোনো তফাৎ নাই। ওর সাথে তুই কুত্তার গু খা, তুই ওটা খাস কে? গু খা, শয়তান কোথাকার। ওটা মানুষ নাকি? হ্যাঁ, যারা নেশা করে তারা মানুষ না, ও সমাজের কীট, পোকা, সার পোকা। কি কথা কর না কেন? তো সমাজ থেকে তাড়িয়ে দিবে। কথা বুঝতেছেন আপনারা? সমাজ থেকে তাড়িয়ে দিবে। ও থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। সমাজ থেকে বিতাড়িত, একবারে শিকড় থেকে উঠিয়ে এটা কবর দিয়ে দিতে হবে। খুব মনোযোগ দিয়ে। কারুনের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। আল্লাহর নবী মুসা বললেন, রব আর ধৈর্য নয়, ধৈর্যের তো একটা সীমা আছে। রব্বে কারীম আর ধৈর্য না, ধৈর্য আমার শেষ। আল্লাহ আপনি এবার হুকুম দেন, তার উপরে গজব আল্লাহ দিয়ে দেন, গজব দিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা মাটিকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম, তুমি যা বলবে মাটি তাই করবে। মুসা নবী ঘোষণা দিলেন, ও মাটি, খোদার হুকুমে কারণে অ্যারেস্ট করো। মাটি কারণকে পা জড়িয়ে ধরলো, আর কারণ আগাইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলল, মাটি রে, কারণের সমস্ত সম্পদগুলি তুমি তোমার পেটের মধ্যে লুকায়ে নাও। সমস্ত সম্পদগুলি চলে গেল মাটির ভূগর্ভে। আর মুসা আলাইহিস সালাম কারণকে বললেন, মাটির নিচে নিতে থাকো। কারণের মাটি যখন বুক পর্যন্ত, কারণ ডাকে, মুসারে তোমার আল্লাহরে আমার উঠাইতে, আমি ফিরবো খুদার পথে। মুসা বললেন, না আর হবে না, তওবার দরজা বন্ধ। গজব তোমার জন্য নির্ধারিত। জমানার নবীর ইজ্জত নিয়ে তুমি সিনিমিনি খেলছো, মুসা হবে না। বাবা আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়, সিলেটবাসী, কোলাউড়াবাসী, আমার নবীর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে তাদের কপালে শনি ছাড়া রবি নাই। কথা কন না কেন? হাই হাই হাই, তাদের কপাল দেখি বদনসিব, ও নিজেও বুঝেন। সে আলেম না জালেম না জাহেল না ইমাম না মক্কা না মদিনা না বাইতুল আকসা না আজহার না মদিনা ভার্সিটি না মক্কা না ঢাকা না বাংলাদেশ না দারুল উলুম দেওবন্দ না বেরেলি না কোন দরবার না কোন পীর না কোন উলামা কোন বক্তা কোন মুহাদ্দিস না শাইখুল হাদিস কোন প্রিন্সিপাল না চ্যান্সেলর কোন ব্যক্তি মন্ত্রী না এমপি। আল্লাহ কিচ্ছু দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ মুহূর্তে শেষ। মুসা আলাইহিস সালামের ইজ্জতে হাত দিয়েছিল আমার রাব দুশমন কারুন, মাটি থেকে দাবাই নিয়ে যাচ্ছে। নবীজি বললেন, আহা, মাটি থেকে এত পরিমাণে নিতে থাকবে কিয়ামত পর্যন্ত, সপ্ত জমিনের নিচ পর্যন্ত মাটি থেকে নিতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনারা জানেন, এই যে পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো নিচে 6টা দুনিয়া আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার মতো আরো 6টা দুনিয়া নিচে আছে। যে আসমান আপনি দেখেন, এই আসমানের উপরে আরো 6টা আসমান আমার আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালামের সাথে কারুন দুশমনি করে টিকতে পারে নাই।
হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে গোরগোবিন্দ টিকতে পারে নাই। কি কথা কন না কেন? মুজাদ্দিদ আল ফিসানির সাথে সম্রাট আকবর টিকতে পারে নাই। হযরতে খাজা বাবা আজমিরির সাথে পৃথ্বীরাজ টিকতে পারে নাই। ও বন্ধু বন্ধু ভালো করে শুনে যাবেন, যুগে 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 আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করছে, মান আদালি ওলিয়ান, মান আদালি ওলিয়ান, আমার ওলির সাথে যে দুশ্মনী করবা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি যুদ্ধ ঘোষণা করব তোমার সঙ্গে। শুধু কি যুদ্ধ, শুনে রাখো, ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমি রবের কাছে চাইতে দেরি হবে, লাউইজান্নাহু, আমি রব দিতে দেরি করব না, আমি আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে, আমি আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। এই জন্যে এই উপমহাদেশের মুসলমানরা কখনো তলোয়ারের জোরে জমিন দখল করতে পারে নাই। খাজা বাবা আজমিরি না আসলে মোহাম্মদ গুরি 1000 বার আক্রমণ করলো, এই দেশ দখল করতে পারতেন না। মুজাদ্দিদ খাজা আল ফিসানি যদি না থাকতেন, পৃথিবীর এই উপমহাদেশের সমস্ত মুসলমান মিলেও সম্রাট আকবরের এক চুল পরিমাণ লড়াইতে পারতেন না। সম্রাট জাহাঙ্গীরের সাথে মোহাম্মদ খান আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করে কখনো জয় করতে পারতেন না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি না আসলে এই উপমহাদেশে গোরগোবিন্দরে তাড়ানো সম্ভব হতো না। বাজানো শুধু তলোয়ারের জোর না, আর একটা জোর আছে খোদাই জোর। শুধু তলোয়ারের শক্তি না, আর একটা জোর আছে কলবের শক্তি, যেটার নাম বেলায়েতি শক্তি। আল্লাহু আকবার। আপনাদের এই অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহের প্রশংসা করতেই হয়। আল্লাহ ওনার কলবের জোর এত পরিমাণে দিয়েছিলেন, কলবের এলেম আল্লাহ তার এত পরিমাণে দিয়েছিলেন। এই কলবের চুম্বুক এতই মহব্বতওয়ালা ছিল, মজবুত ছিল, এদেশে রন্দে রন্দে ঘুরেছে, আর মানুষ ওনার পিছে পিছে দৌড়াইছে। কথা কোন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব, কলবের জ্ঞান, কলবের জ্ঞান। তিনি প্রকৃত আলেম, যার এলেমের সাথে সাথে ইলমুল কলব থাকে। ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব। বাবা যেটার নাম ইলমুল কলব, ইলমুল কলব, এই বিদ্যা বড় ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান এটা। এই ইলমুল কলব যে ওলির কলবের মধ্যে ছিল, মানুষ তাদের দিকে আল্লাহ ঝুঁকাই দিয়েছে, মানুষ তাদের পিছে পিছে ঘুরঘুর 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 করে গেছে, আপনি ফিরাইতে পারবেন না, অসম্ভব। যতই চেষ্টা করেন এদের থেকে মানুষ ফিরাইতে পারবেন না। আমার রাসূল কারীম এতই উন্নত কালবলা ছিল, উনি যখন বসতেন, আহা নবীর শান এসে গেল বলে দিয়ে যায়, উনি যখন বসতেন পাথরের মতো শক্ত হৃদয়গুলি, মানুষগুলি, দিলগুলি মোমের মতো নরম হয়ে যাইত। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি 9টা মেয়ে সন্তানদের জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আপনাদেরকে বুঝাই। আপনার যাদের বাচ্চা আছে, সন্তান আছে, একটু হাত উঁচা করেন তো। যাদের সন্তান আছে, আচ্ছা হাত নামান। আপনার কলিজার টুকরা মেয়েটাকে আপনি একটা থাপ্পড় দিলে আপনার অন্তরে ব্যথা করে না? কথার উত্তর দেন, নাকি মারেন আপনারা? আপনার মেয়েটাকে যদি আপনি থাপ্পড় দেন, আপনার অন্তরের ভিতর ব্যথা করে না? এই ব্যথা কিন্তু কাউরে দেখানো যায় না, কিন্তু অশান্তি লাগতে থাকে। ওরে যত সময় খুশি না করবেন, তত সময় আপনার কাছে বেশি ব্যথা লাগতে থাকে। এটা কেন? এটা আমরা মানুষ, আল্লাহ আমাদের অন্তরের ভিতরে দয়া সৃষ্টি করে দিছে। বিশেষ করে সন্তানের প্রতি পিতামাতার দয়াটা আরো বেশি।
সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ 9টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছি। কি বুঝলেন? তাহলে তার হৃদয়টা কত শক্ত ছিল, কত কঠিন ছিল, কত পাথর ছিল। সেই লোক রাসূলের দরবারে বৈশা পাথরের দিলওয়ালা মানুষ আজকে মোমের মতো নরম হইয়া ডুকরে ডুকরে কাঁদতেছে, বলে হুজুর আমি কি ভুল করছি। রাসূল করিমের কলবের শক্তি এত মজবুত ছিল, এত মজবুত। কবি কাজী নজরুল কি চমৎকার লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এ মুসলমান, নবী ডাক দিয়ে বললেন সাহাবী 9টা সন্তান কবর দিছ, তোমার কি মায়া লাগে নাই? সাহাবী বলল হুজুর সর্বশেষ সন্তানের বেলায় আমার মায়া লাগছিল। ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ সন্তান কবর দেওয়ার সময়, চাপা দেওয়ার সময় মায়া লাগছিল। হুজুর আমার জীবনের অপরাধ কি মালিক মাফ করবে নি? আমার এই গুনাহ কি মাফ হবে নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবী কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার সব গুনাহগুলি মাফ করে দিছে। এ মুসলমান, পাওয়ার এত মজবুত, তুমি যে হেঁটে হেঁটে যায় হরিণের পাশ দিয়ে, হরিণের পাশ দিয়ে নবী যায়, হরিণ নবীকে সালাম দিল। বাইহাকি দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লেখছেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে, অনেকে বলে জাল কথা, মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বন্ধু হযরত ইমাম বাইহাকি লিখতেছেন নবীজি হরিণের পাশ দিয়ে যায়, সালাম দেয় হরিণ। নবীজি বললেন হরিণ কেন তুমি সালাম দাও? হরিণ বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে পাহাড়ি জঙ্গল থেকে। নবী গো আমার 2টা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ ওরা আমার বাচ্চা, দুধের জন্য ওরা কান্নাকাটি করতেছে। নবী আমি মা, আমার অন্তরে ব্যথা লাগে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি মা হরিণ আবার আপনার কাছে ফিরে আসব। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম মা। সিলেটের বাসী, কুলাউড়াবাসী শুনিয়া যান, মা হরিণের কলিজার ভিতরে সন্তানের প্রতি এত দরদ। আহা, নবীজির মনে মায়া লেগে গেল। হরিণ তুমি কি ফিরে আসবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি হরিণ আবার ফিরে আসব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। খেয়াল করবেন হুজুরের কলবের পাওয়ার এত মজবুত, একটা পশু পর্যন্ত নবীর কদম থেকে দূরে চলে যেতে চাইতো না। আল্লাহু আকবার।
না আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাম দয়া, দয়া, দয়া। নবী বলে মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ এই দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 99টা দয়া দিয়ে আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ বিচার শুরু করবে। জোরে বলা যাবে কি মারহাবা? এক মহিলার একটা বাচ্চা মদিনার মেলার মধ্যে হারিয়ে গেল। মহিলা তন্ন তন্ন করে বাচ্চাটারে খোঁজে, বাচ্চা পায় না। যখন বাচ্চাটা মা সন্তানটাকে ফিরে পাইল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা কান্দে। আল্লাহর নবী দেখে বলেন সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটাকে জড়ায় ধরে কেন কান্দে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরেই বিরাট মেলা, মদিনাতে আগে অনেক বড় বড় বাণিজ্য মেলা বসতো, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য বহর নিয়ে আসা হইতো, বিরাট বড় বড় মেলা বসতো। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটারে পাইয়া কাঁদতেছে। কিসের জন্য কান্দে? বলে হুজুর বাচ্চা ফিরে পাওয়ার জন্য কান্না করে। আল্লাহর নবী বলেন সাহাবীরা, বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে, মা কান্দে। বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে। সাহাবীরা রে তোমরা শোনো, এই মার মনে আল্লাহ দয়া দিছে। দয়াটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করিয়া একটা ভাগ দয়াকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার মালিক বন্টন করছে। সামান্য দয়া পাইয়া একটা মা সন্তান ফিরে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছে, খুশির আনন্দে কান্দে। এটা ব্যথার আনন্দ না, এটা ফিরে পাওয়ার আনন্দে। ফিরে পাওয়ার আনন্দে বাচ্চাটা কাঁদতেছে, মা কাঁদতেছে। সাহাবীরা রে, আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। গুনাহ করার পরে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, অনেক দূরে চলে যায়। যখন সে আল্লাহর দরবারে তওবা করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে সাহাবীরা। আল্লাহর বান্দা যখন রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় কান্দে, যখন বান্দা বারবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর মনে মায়া লাগে। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে। আমার মালিক এই বাচ্চা ফিরে পাওয়াতে মা যেমন খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মায়ের চাইতে 99 গুণ বেশি খুশি হইয়া বান্দারে রহমতের কোলে টান দিয়ে নিয়া আমার আল্লাহ বান্দারে আদর করিয়া তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বান্দারে, তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা যতই গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, বান্দা যা যা
শুনে রাখলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার দেশে যারা দোয়া মানে না ও কপাল পুরা। কপাল 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 বদনসিব, বদনসিব দোয়া মানে না, বদনসিব বদনসিব। কপালের উপরে ঠাডা পড়ছে আর বিবেকের উপর কুত্তায় মুইতে দিচ্ছে। কথা খারাপ কিছু ভাই, এর চেয়ে ভালো কথা আমার কাছে নাই। আল্লাহ কত সহজ করে দিছে, ইয়া রব্বি আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই কথাগুলি শুনলে শরীরের ভিতরে আল্লাহ রহমতের জোশ লেগে যায় যে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা। এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য কি হতে পারে? কথা ঠিক কিনা? ক্ষমার কত আশা আমাদের। আল্লাহু আকবার। আর বলদ ও ক্ষমা চাওয়ার বিরুদ্ধে লেগছে, খালি বেদাত ওর সুখের উপরে ঠাডা পড়ছে। বেদাত বেদাত কইয়ে সর্বনাশ করে দিছে উম্মতকে। বেদাত বেদাত বইলে উম্মতকে সর্বনাশ করে ফেলছে, একবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আয় আল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দেন, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া। কষ্ট হইতেছে নি আপনাদের? বেশি রাত্র হয়েছে না তো, কেবল না 1 ঘন্টা চলে, আরো 2-4 ঘন্টা না হলে কি হয় নাকি? আস্তা রাত ফজর পর্যন্ত ইনশাল্লাহ আসেননি? আচ্ছা বালা, কারা কারা থাকবেন না আতসা করেন। শোনেন, এই একটা কথা আজকে শোনাই, সাদিয়েন একটা কথা শুনে। আজকে এক রুগী ডাক্তারের কাছে যা করতেছে, স্যার আমার খুব শরীরটা অসুস্থ, আপনি একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার খুব চেকআপ টেকআপ করে মাইফে জুপে দেখে বেটা 120 কেজি ওজন। 120 কেজি মানে 3 মণ। বাড়ির কাছে কথা না, বিরাট মোটার মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে, প্রেসক্রিপশনটা সুন্দর করে লিখে এই ভাস করে দিয়ে কয়, যান প্রেসক্রিপশন দিয়ে দিছি, যা যা দিছি ভালো করে বা যা আমল করিয়েন। তো প্রেসক্রিপশন নিয়ে চেম্বার থেকে বেরোয় দিয়ে আবার ভিতরে ঢুকছে। ঢুকে কয়, স্যার আমি প্রেসক্রিপশনটা বুঝি নাই। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। তো কি বুঝেন নাই? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। এখন এই 2 রুটি কি 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো? কি রাক্ষসের রাক্ষস চিন্তা করে। তো আপনারা যদি এইভাবে আমার ওয়াজ বুঝেন তো আমার ওয়াজ শেষ। ওয়াজ বুঝে বাড়ি যেতে হবে।